আপনার হাতে থাকা মোবাইল দিয়ে এভাবে কার্টুন তৈরি করে ইউটিউব কিংবা ফেসবুক অথবা অন্য কোনো সোশ্যাল সাইটে আপলোড করে আপনি টাকা ইনকাম করতে পারেন। এই অ্যাপসের মাধ্যমে খুব ইজিলি কার্টুন তৈরি করা যায়। চলুন দেখে নেওয়া যাক। প্রথমে অ্যাপসটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করার পরে ওপেন করে নেবেন। ওপেন করলে এখানে ক্রিয়েট ভিডিও নামে অপশনটি পেয়ে যাবেন। এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাকে এখানে একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে আপনার প্রথম যে অপশনটি আছে সিনস, এই সিন অপশনটিতে ক্লিক করবেন। তাহলে কিন্তু আপনি এখানে ব্যাকগ্রাউন্ড অর্থাৎ আপনি যে দৃশ্যটি নিতে চাচ্ছেন সেই দৃশ্যের জন্য যে সিনারি দরকার, সিনারিটি এখান থেকে পেয়ে যাবেন। প্রথমে এখানে পেয়ে যাবেন কিছু আছে ফ্রি, এগুলো আপনি ফ্রি ইউজ করতে পারবেন। তবে পরের যে সেগমেন্টে যে সিনিয়রগুলো আছে সেগুলো কিন্তু ফ্রি নয়, এখানে এগুলো আপনাকে প্রিমিয়াম অর্থাৎ আপনার টাকা দিয়ে কিনতে হবে। সো এখানে সবগুলো যে টাকা দিয়ে কিনতে হবে এমন না, কিছু কিছু ফ্রি ইউজারদের জন্য দিয়ে দিয়েছেন, আপনারা সেগুলো ডাউনলোড করে আপনাদের ভিডিওতে ব্যবহার করতে পারবেন। সো আমি এখানে যেগুলো ফ্রি আছে আপাতত সেগুলো ডাউনলোড করে নিচ্ছি আমার ভিডিওটি তৈরি করার সুবিধার্থে। উপরে যে ফ্রি অপশনটি দেখতে পেয়েছেন সেখানে যদি আপনি আরও স্ক্রল করেন, বাম থেকে ডানে যান, দেখবেন যে আরও অনেক সুন্দর সুন্দর সিনিয়রি সেখানে আছে যেগুলো আপনারা ইউজ করতে পারবেন। সো আমার লিভিং রুমের যেই ব্যাকগ্রাউন্ডটা আমি নিতে চাচ্ছিলাম, ডাউনলোড করেছিলাম, সেটা ডাউনলোড হয়ে গেছে। আমি সেটা সিলেক্ট করে নিয়েছি। সিলেক্ট করার সাথে সাথে সেটা চলে এসেছে। এখানে দেখতে পাচ্ছেন নিচে লিভিং রুমের নিচে একটা অপশন আছে, সেটা হচ্ছে নো অ্যাক্টর। এই অপশনটিতে আপনাকে ক্লিক করতে হবে, কারণ এখানে আপনি একটা ক্যারেক্টার প্রয়োজন। নো অ্যাক্টর মানে হচ্ছে এখানে কোনো ক্যারেক্টার নেই। সো আমার এখন এখানে ক্যারেক্টার অপশানে আসলে আপনি দেখতে পাবেন অনেকগুলো ক্যারেক্টার আছে। আপনি পছন্দ মতো একটা সিলেক্ট করতে পারেন। এছাড়া আপনি যদি চান যে না আপনার নিজের পছন্দ মতো একটা ক্যারেক্টার আপনি ক্রিয়েট করবেন, তাহলে ক্রিয়েট ক্যারেক্টার অপশনটিতে ক্লিক করতে হবে। এই অপশনটিতে ক্লিক করার সাথে সাথে আপনাকে নিয়ে যাবে একটা পেজে, আর সেটার জন্য আপনাকে এখানে কিছু সেকেন্ড অপেক্ষা করতে হবে। সো এই সেকেন্ডগুলো অপেক্ষা করতে হলে কিন্তু আপনি অ্যাপসটা বন্ধ করতে পারবেন না, এখানে আপনাকে ওয়েট করতে হবে। দেন এই পেজটি চলে আসবে। এখানে মেল এবং ফিমেল দুইটা অপশান আছে। আপনি যেই জেন্ডারের কার্টুনটা তৈরি করতে চাচ্ছেন, যে ক্যারেক্টারটা দিতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে নেবেন। সো আমি এখানে একজন ফিমেল ক্যারেক্টার তৈরি করবো, সেই জন্য ফিমেলে ক্লিক করলাম। এখানে স্ট্রাকচার চলে এসেছে। আপনি এখান থেকে আপনার ফেস যেরকম স্ট্রাকচার দিতে চাচ্ছেন সেরকম একটা ফেস সিলেক্ট করে নেবেন। কালার আছে, কালার সিলেক্ট করে নেবেন। দেন এসেছে হেয়ার, এখান থেকে হেয়ার ডাউনলোড করে নেবেন। আপনি যেমনটা হেয়ার চান ওইরকম একটা হেয়ারে জাস্ট ক্লিক করবেন, সাথে সাথে সেটা ডাউনলোড প্রসেসিং শুরু হয়ে যাবে এবং কয়েক সেকেন্ডের মধ্যে সেটা ডাউনলোড হয়ে যাবে এবং আপনার পিকচারের সাথে সেটা অ্যাড হয়ে যাবে। সো এখানে ছেলে মেয়ে উভয়ের জন্যই চুলের স্টাইলটা দেওয়া আছে। আপনি আপনার ক্যারেক্টারের সাথে মিল রেখে এখান থেকে চুলের স্টাইলটা সিলেক্ট করে নিতে পারেন। ছেলে মেয়ে উভয়ের জন্যই আছে এবং এখানে যে কালারগুলো আছে নিচে দেখতে পাচ্ছেন, আপনি এখান থেকে কিন্তু কালারও চুজ করে নিতে পারেন। খুব ইজি, একদম খুব সুন্দর হয় এবং কার্টুনগুলো তৈরি করার সাথে সাথে। সো পরের অপশানটি এখানে এসে গেছে, যেটা হচ্ছে আপনার ছেলের জন্য। যদি আপনি ছেলে কোনো এক ক্যারেক্টার তৈরি করতে চান তাহলে সেই অপশানের জন্য দাঁড়িয়ে আছে। এরপরে চলে এসেছি আমরা চোখের, এখানে আপনি চোখের কালার দিতে পারবেন। এছাড়া নিচে আইলাইনার, আইব্রো এবং কি লিপস্টিক পর্যন্ত আছে। সম্পূর্ণ আপনি যেই কালার চান আপনার ড্রেসের সাথে ম্যাচ করে প্রত্যেকটা কালার আপনি এখান থেকে পেয়ে যাবেন। এবং এখানে আসলে প্রত্যেকটা চারটে যে স্টেপ আছে, চারটে স্টেপই খুব সুন্দর সুন্দরভাবে দেওয়া আছে, আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সো আমার এখানে আমি আবারও আমার যে ফেসের স্ট্রাকচার সেটা একটু চেঞ্জ করে নিলাম, কারণ ওটার সাথে ঠিক এখানে যে আইব্রোজ আইলাইনার ছিল এগুলো ঠিক ম্যাচ করছিল না। পরবর্তী যে অপশনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চশমা। আপনার ক্যারেক্টারের সাথে যদি আপনি চশমা ইউজ করতে চান তাহলে এখান থেকে আপনি চশমা নিয়ে নেবেন। এখানে অনেক সুন্দর সুন্দর চশমা দেওয়া আছে, আপনার যেটা দরকার আপনি যদি প্রিমিয়াম কোনো একটা চশমা কিনে নিতে চান, কিনে নিয়ে এখান থেকে আপনার ক্যারেক্টারের সাথে ইউজ করতে পারেন। এরপরে চলে এসেছি আমরা ড্রেস সেগমেন্টে। সো এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর ড্রেস দেওয়া আছে। যেহেতু আমি একটা মেয়ের ক্যারেক্টার তৈরি করছি সেই জন্য এখানে মেয়েদের ড্রেসই বেশি এসেছে। খুব সুন্দর সুন্দর কিছু ড্রেস আছে, আপনি এখান থেকে আপনার ক্যারেক্টারের সাথে মিল রেখে ড্রেস ডাউনলোড করে নেবেন। সে একই পদ্ধতিতে জাস্ট ক্লিক করবেন, ড্রেসটি অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে আপনার ক্যারেক্টারে যে কার্টুনটি আছে সেই কার্টুনটিতে হয়ে যাবে। সো এখানে নিচে কালার আছে, কালারগুলো আপনি ম্যাচ করে নেবেন। ডানে যখন স্ক্রল করবেন সাথে সাথে দেখবেন অনেকগুলো কালার চলে এসেছে, তবে প্রিমিয়াম যেইগুলো আছে সেগুলো বেশি সুন্দর। এরপরে চলে এসেছে প্যান্ট, আপনি এখান থেকে প্যান্ট আপনার ডিজাইন অনুযায়ী নিয়ে নিতে পারেন। এখানে স্কার্ট আছে, জিন্স প্যান্ট আছে, আপনি আপনার ড্রেসের সাথে মিল রেখে আপনি প্যান্টও সিলেক্ট করে নিতে পারেন।
সো এখানে যে প্রিমিয়ামগুলো আছে সেগুলো এখানে আসলেই খুব সুন্দর। আপনারা যারা প্রিমিয়াম নিতে চান তাহলে কিন্তু জাস্ট প্রিমিয়ামে যেটা নিতে চান সেটার উপর ক্লিক করলে আপনার কিনে নেওয়ার জন্য যে অপশানগুলো সেই অপশানগুলো চলে আসবে। জাস্ট তাদের প্রসেস অনুযায়ী আপনি ফিল আপ করে দিবেন, দেন আপনি ওটা কিনে নিয়ে ইউজ করতে পারবেন। সো এরপরে যে আছে শুজ অর্থাৎ জুতা, এখানে অনেকগুলো জুতা আছে। জুতোর মধ্যে আপনার যে জুতোটি আপনার ড্রেসের সাথে ম্যাচ করে আপনি সেই জুতোটি নিয়ে নিতে পারবেন। এছাড়া নিচে যে অপশানটি দেখতে পাচ্ছেন সবুজ, নীল, আকাশি, সাদা বিভিন্ন ধরনের ম্যাচ করে শুজের কালার দেওয়া আছে। আপনি এখান থেকে আপনার ড্রেসের সাথে ম্যাচ করে যে কোনো কালারের জুতো আপনি সিলেক্ট করে নেবেন। এরপরে অপশানটি দেখতে পাচ্ছেন এখানে মূলত নাম দেওয়া আছে। আপনি এই ক্যারেক্টারের নামকে এখান থেকে যদি দিতে চান আপনি দিতে পারেন, তাহলে কার্টুনটি সেটা লিপের মাধ্যমে সেটা কথা বলবে, নামটা ফুটে উঠবে। এখানে এই অপশানটি পর অপশানটি এখানে কিন্তু আপনি আপনার কার্টুনের জন্য নিজেই নাম সিলেক্ট করতে পারেন। সো এখানে আপনি নিজেই একটা নাম নিয়ে নিতে পারেন। আমি একটা নাম দিয়ে দিয়েছি। দেন নিচে ডান অপশান দেখতে পাচ্ছেন, ডান অপশানে ক্লিক করলে আপনার ক্যারেক্টারের নাম এখানে অটোমেটিক্যালি সেই নামে সেভ হয়ে যাবে। তারপরে আপনি যখন কাজ করতে যাবেন তখন আপনার জন্য ইজি হবে। এখন আপনি যেই ক্যারেক্টারটি তৈরি করেছেন সেই ক্যারেক্টারটিতে ক্লিক করবেন, তাহলে এখানে কিন্তু সেভ হয়ে যাবে, মানে ওই ক্যারেক্টারটি আপনার কার্টুনের ব্যাকগ্রাউন্ডে চলে আসবে। এরপরে আপনি যদি অন্য কোনো ক্যারেক্টার নিতে চান তাহলে ইন দ্য সেম ওয়ে এখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে এখান থেকে আপনি জাস্ট ওই ক্যারেক্টারের উপর যদি ক্লিক করেন দেন ওটা কিন্তু ওই ব্যাকগ্রাউন্ডে সেভ হয়ে যাবে। সো আমি এখন একটা ক্যারেক্টার এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি। এখানে কিন্তু ঘোস্ট অর্থাৎ ভূতের যে ক্যারেক্টার সেই ক্যারেক্টারও আছে, বাট আমার আপাতত সেটা লাগছে না। আমি যেটার দরকার সেটা আমি নিয়ে নিয়েছি। এখন এখানে যে অপশনটি, এখন তাকে কি আপনি দরজার পাশে রাখবেন না সোফার পাশে রাখবেন সেই অপশনগুলি আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। সো দুইজনেরই আপনি যেভাবে আপনার ব্যাকগ্রাউন্ডটা তৈরি করতে চান, তাদেরকে আপনি যেভাবে তৈরি করতে চান সিনিয়রটা আপনি ওভাবে এখান থেকে অপশনগুলো থেকে এক একটা করে সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করার পর আপনি যদি চান যে একজন সোফায় বসবে একজন দাঁড়াবে, জাস্ট ওই অনুযায়ী আপনি এখান থেকে আপনার ক্যারেক্টারগুলোকে সেট করে নেবেন। সো আমি এখানে এক একটাকে যে ক্যারেক্টারগুলো আছে এগুলোকে বারবার সেট করে নিচ্ছি। আসলে কোন দিক থেকে ভালো লাগে, কোন দিক থেকে তাদের ফেসের তারা যে ডায়লগ দিবে সেই ডায়লগগুলো বোঝা যাবে। সো নিচে যে অপশনগুলো আরও আছে কিছু অপশন, সেই অপশনগুলোতে আপনারা ক্লিক করলে আরও কিছু অপশন পেয়ে যাবেন। এখানে সেকেন্ড যে অপশনটি এখানে হচ্ছে দ্বিতীয় যেই সিনিয়রে আপনি আরেকটা দৃশ্য যদি অ্যাড করতে চান তাহলে কিন্তু আপনাকে এখানে প্রিমিয়াম অপশন আছে, আপনি প্রিমিয়াম কিনেও নিতে পারেন। এছাড়া আপনি একটা অ্যাড দেখতে হবে, অ্যাড দেখলে আপনি সাথে সাথে একটা ফ্রিতে সিনারি ইউজ করতে পারবেন। তো সিনিয়র বলতে এখানে একটা আলাদা একটা সেগমেন্ট পরের দৃশ্য যেটা বোঝা যায় সেই দৃশ্যটির জন্য। সো ইন দ্য সেম ওয়েতে আমি জাস্ট সিনিয়রি যেটা নেওয়ার জন্য সেটার জন্য এখানে একটা সিনিয়রি আমি আগে থেকে ডাউনলোড করে রেখেছিলাম এবং সেটা ক্লিক করে এরপর আমি আমার ক্যারেক্টারগুলো এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। সো এটা আগের পদ্ধতিতেই, নতুন করে কিছু করতে হয়নি, জাস্ট আমি অ্যাডটা দেখেছি দেন এই অপশানটি চলে এসেছে। সো আমি এখান থেকে আমার যে প্রয়োজনীয় যে ক্যারেক্টার আমি সেই ক্যারেক্টারটা নিয়ে নিচ্ছি। ক্যারেক্টারগুলো একটা ডাউনলোড করা ছিল, আরেকটি যেহেতু ডাউনলোড করা ছিল না আমি সেজন্য ডাউনলোডের জন্য অপেক্ষা করছি। ডাউনলোড করার সাথে সাথে কিন্তু তারা তাদের যথাস্থানে দাঁড়িয়ে গেছে, কিন্তু এখান থেকে আপনাকে শর্টটা রেডি করতে হবে যে আপনি কোন ক্যারেক্টারকে কোন সাইডে রাখতে চান। আপনাকে একজনকে যদি বেঞ্চে বসাতে চান তো একজনকে তো অবশ্যই আপনার দরজার সামনে দাঁড় করাতে হবে এবং এখানে অপশনও আছে, সেই অপশন অনুযায়ী আপনি সেটা সিলেক্ট করে নেবেন। প্রথম সিনে যেভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি প্রত্যেকটা অপশন মানে প্রত্যেকটা শর্ট কীভাবে আপনি রেডি করবেন, ইন দ্য সেম ওয়েতে সেকেন্ড সিনেও কিন্তু আপনি একইটাই করতে পারবেন। সো এখানে যে বিন্দু বিন্দুওয়ালা একটা অপশন ফিল্টার অপশন আছে সেই অপশনটি থেকে ক্লিক করলে আপনি এখানে শর্টের যেই সেগমেন্টটা যে অপশনটা সেই অপশনটা পেয়ে যাবেন। সো আমি এই শর্টটা সেট করে নিচ্ছি। আসলে আমার ক্যারেক্টারটা আমি যেখানে রেখেছি কোন দিক থেকে রাখলে ক্যারেক্টারটাকে ভালো লাগবে এবং সে ডায়লগ দিলে আমার যে কার্টুনের যে আমি যে থিঙ্কিংটা করেছি যে থটটা আছে সেই থটটা সুন্দরভাবে ফুটিয়ে ওঠানো যাবে সেটাই আমি দেখতে পাচ্ছি। সো এখানে আরও অপশান আছে, আপনি এটা চাইলে রিসেটও করে নিতে পারেন। এটা মূলত ফিল্ড অফ দ্য ভিউ, যে ভিউটা আপনি কীভাবে রাখতে চান সেইটা আপনি এখান থেকে সেট করে নিতে পারেন।
এখানে আপনি যদি আরও একটা সিন অ্যাড করতে চান তাহলে কিন্তু একই পদ্ধতিতে আপনাকে আবারও অ্যাড দেখতে হবে। দেখুন আমি এখানে জাস্ট এই অপশনটিতে ক্লিক করার সাথে সাথে আমাকে আরও একটা অ্যাড দেখতে বলছে, দেন আমি আরেকটা সিন অ্যাড করতে পারবো। যেহেতু আমার এখন প্রয়োজন পড়ছে না, আপনাদেরকে ভিডিওটিতে দেখানোর জন্য শুধুমাত্র আমি এখানে 2টা সিন নিয়েছিলাম। সো এরপরে চ্যাট অপশনের মতো যে অপশনটি দেখতে পাচ্ছেন, এই অপশনটিতে ক্লিক করে এখানে নো অ্যাক্টরে আপনার যে ক্যারেক্টার আছে সেই ক্যারেক্টারগুলোকে ক্লিক করে নেবেন, যে কোনো একটাকে। তাহলে দেন আপনি যে ডায়লগ দিতে চাচ্ছেন সেই ডায়লগটি এখানে লিখে দেবেন। পাশে যে নিউট্রাল অপশনটি আছে এখান থেকে তার এক্সপ্রেশন আপনি সিলেক্ট করে নিতে পারেন। সো আমার যে ক্যারেক্টারটি আছে সেই ক্যারেক্টারটি এক্সপ্রেশন আমি এই অপশনগুলো থেকে সিলেক্ট করে নিচ্ছি। এখানে আপনার হ্যাপি আছে, স্যাড আছে, সে যদি এক্সাইটমেন্টে থাকে সেটা আপনি শো করতে পারেন, সে যদি লাফাতে চায় লাফাতে, এবং সে যদি ডান্স করতে চায় ডান্স, কিংবা সিঙ্গিং, যে কোনো অপশানে আপনি যেটাই চান না কেন সবগুলো অপশনই এখান থেকে দেওয়া আছে। আপনি আপনার ক্যারেক্টার সিলেক্ট করে জাস্ট এক্সপ্রেশনগুলো এখান থেকে সিলেক্ট করে দিবেন। এছাড়া এখানে আছে আরও কিছু ভলিউম। আপনি যদি ভোকালি কোনো কিছু দিতে চান, মৌখিকভাবে এখান থেকে যদি ডায়লগ ডেলিভারি দিতে চান তাও কিন্তু এখান থেকে দিয়ে দিতে পারবেন খুব ইজিলি। ইন দ্য সেম ওয়েতে আপনি আপনার অন্য যে ক্যারেক্টারগুলো আছে সেই ক্যারেক্টারগুলোকেও দিয়ে দিতে পারবেন। এখানে স্যাড আছে, হ্যাপি মোডের আছে, যাই চান না কেন সেটা আছে। আপনি এটাকে যদি তার ডায়লগকে লং করতে চান তাহলে লং অপশনটিতেও আছে, দেখতে পাচ্ছেন। এই অপশনের মাধ্যমে আপনি তার ডায়লগটিকে লং করতে পারবেন। এই অপশানটি হচ্ছে ফিল্টার অপশান। এই অপশানের মাধ্যমে আপনি আপনার যে সিনটা আছে এটাকে সাদা কালো কিংবা গ্রে কালার অথবা অন্য কোনো কালার যদি দিতে চান তাহলে এই ফিল্টারের মাধ্যমে সেটা চেঞ্জ করে নিতে পারেন। এখানে প্রত্যেকটা অপশানই দেওয়া আছে, প্রত্যেকটা অপশানকেই আপনি কাজে লাগাতে পারেন। একটা কার্টুন তৈরির জন্য যা যা প্রয়োজন প্রত্যেকটা অপশানই আছে। এখানে আরও অপশান আছে মিউজিক অপশান, যে মিউজিক অপশান থেকে আপনার যেই ব্যাকগ্রাউন্ড মিউজিক সেটা আপনি দিতে পারেন। সো এখানে আগের মতোই জাস্ট আপনি আপনার যে ক্যারেক্টার আছে সেই ক্যারেক্টারের জন্য এক্সপ্রেশনটা ক্লিক করে নেবেন। এখানে আপনি যতগুলো সিন নেবেন প্রত্যেকটা সিনের জন্য কিন্তু নতুন করে করে আপনাকে এক্সপ্রেশনগুলো প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য আলাদা আলাদা করে এক্সপ্রেশনগুলো আপনি সেট করতে হবে। সো এখানে আমি এখন পরের যে সিনটা নিয়েছিলাম সেই সিনটির যে ক্যারেক্টার আছে সেই ক্যারেক্টারের জন্য আমি মূলত এখানে এক্সপ্রেশনটা ক্লিক করে নিচ্ছি। সো এখানে পাশে যে মিউজিক অপশন দেখতে পাচ্ছেন, এখানে আপনার ব্যাকগ্রাউন্ডের জন্যই আপনি এখান থেকে মিউজিক ইউজ করতে পারবেন। সেটা যদি আপনার সুখের কোনো মিউজিক হয় সেটাও ইউজ করতে পারবেন, কিংবা দুঃখের কোনো মিউজিক হলে সেটাও আপনি এখান থেকে ইউজ করতে পারবেন। ইনফ্যাক্ট আপনি যতবার চাইবেন ততবার এগুলোকে এডিটও করতে পারবেন। এগুলো কিন্তু আপনার যে প্রিভিয়াস যে ক্যারেক্টারগুলো থাকবে কিংবা যে সিনগুলো থাকবে সেগুলো কিন্তু নষ্ট হবে না। আপনি এখান থেকে বারবার এগুলো এডিট করে নিতে পারবেন যখন যেরকম আপনার যদি মনে হয় যে না আমি এই সিনটাকে এরকম অন্যরকমভাবে আমি সিনটা তৈরি করব, তাহলে কিন্তু আপনি এগেইন আবার প্রথমটাতে ক্লিক করে আবার নতুন করে এগুলো এডিট করতে পারবেন। এক্ষেত্রে আপনার কোনো কিছু নতুন বা কোনো যে পুরাতনটা আছে সেটা সেভ থাকবে না, এমনটা না, পুরাতনটা থাকবে, আপনি ওটাতেই আবার সংশোধন করে নিতে পারবেন। এখানে প্রত্যেকটা সিনিয়রই সেভ থাকবে। সো আপনি দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রত্যেকবারই এগুলো বারবার চেঞ্জ করে নিচ্ছি। কার্টুন তো তৈরি করা হলো, এবার নিশ্চয়ই ভাবছেন আপনি এটাকে কীভাবে সেভ করবেন। সেভ করা কিন্তু খুবই সহজ। উপরে একদম ডানে উপরে যে মার্ক করা অপশানটি দেখতে পাচ্ছেন এই অপশানটিতে ক্লিক করলে আপনি সেভ ভিডিও অপশানটি পেয়ে যাবেন। সেভ ভিডিও অপশানে ক্লিক করলে এখানে এক্সপোর্ট উইথ সাবটাইটেলস অ্যান্ড এক্সপোর্ট উইদাউট সাবটাইটেলস দুইটা অপশান পাবেন। তবে প্রথম যে অপশানটি আছে এক্সপোর্ট উইথ সাবটাইটেল অপশনটিতে ক্লিক করলে আপনার সাথে সাথে ডাউনলোড প্রসেসিং শুরু হয়ে যাবে। সো এখানে একটা কথা বলে রাখি, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর এই ভিডিওটা যখন প্রসেসিং চলবে, ডাউনলোডিংয়ের প্রসেসিং, এই প্রসেসিংকালে আপনি কিন্তু অ্যাপসটি বন্ধ করবেন না, অ্যাপসটি ওপেন রাখবেন, অন্য কোনো অ্যাপস ওপেন করবেন। জাস্ট এইভাবে আমার স্ক্রিনটি যেভাবে আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে লোডিং অবস্থায় রেখে দিবেন। এটা আপনার 40 থেকে 50 সেকেন্ড সময় নেবে আপনার ভিডিও লেন্থের উপর। সো এখানে দুইটা অপশান পেয়ে যাবেন, শেয়ার অপশান এবং ডান অপশান। সো আমি এটা শেয়ার করব না, এখন আমি ডান অপশানে ক্লিক করলাম। আপনি চাইলে প্রিভিয়াসে গিয়ে আবার এটা এডিট করে নিতে পারবেন। সো আমি ব্যাকে গেলাম, দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেভ হয়ে গেছে। এখান থেকেও আপনি চাইলে এটা এডিট করে নিতে পারবেন। এখানে কিন্তু আসলে প্রত্যেকটা অপশানই খুব ইউজফুল।
সো আমি প্রত্যেকটা অপশানই চেষ্টা করেছি ইউজ করে আপনাদেরকে দেখানোর জন্য আপনারা কীভাবে এই অ্যাপসটি ইউজ করে খুব ইজিলি কার্টুন তৈরি করে সোশ্যাল সাইটে ইনকাম করতে পারেন। কার্টুন তৈরি করার আরও অনেক অ্যাপস আছে, তবে অনেকে প্রিমিয়াম অ্যাপস ইউজ করতে চায় না, তাদের জন্য মূলত এই অ্যাপসটি। তারা ফ্রিতে কিন্তু অনেক সুন্দর সুন্দর কার্টুন তৈরি করে নিতে পারবে এই অ্যাপসের মাধ্যমে। এই জন্যই আমি এই অ্যাপসটির রিভিউ আপনাদের সাথে শেয়ার করলাম এবং এই টিউটোরিয়ালটা শেয়ার করলাম আপনারা কীভাবে আপনার হাতে থাকা মোবাইলটি দিয়ে কার্টুন তৈরি করে নিতে পারেন। এটা খুব ইজি প্রসেস, আপনি যদি মন দিয়ে পুরো ভিডিওটি দেখেন এটা তৈরি করা আপনার জন্য খুব একটা কষ্টের কিছু হবে না। আপনি চাইলে দিনের মধ্যে 2-3টা কার্টুনও তৈরি করে নিতে পারেন যদি আপনার কাহিনী, ঘটনা এবং সব কিছু লেখা থাকে কিংবা সেভ করা থাকে কিংবা মনে থাকে। যাই হোক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংক ইউ।